প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিন্স চার্লস এর যেই পুরস্কার হারমোনি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড নিয়ে একটু কথা বলবো। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই পুরস্কারটি গ্রহণ করার জন্য ব্রিটেনে চলে গেছেন। এর মধ্যে তো নানা লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। সেটা হচ্ছে আহ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাক্ষাৎ হচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সাক্ষাৎকারটা এখনো পর্যন্ত হয়নি এবং হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুর রহমান সাহেব, তিনি বলেছিলেন যে বিদেশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি কানাডাতে আছেন। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল যে না, তিনি কানাডাতে নাই, তিনি আছেন স্বয়ং ব্রিটেনেই। তিনি কানাডাতে যাবেন 14 তারিখে, মানে আগামী শনিবারে। তাহলে এই এই ধরনের কথা বলার কি মানে হতে পারে বলেন? আমাদের দেশের প্রধান উপদেষ্টা, আমাদের যে যিনি প্রধান উপদেষ্টা, তো প্রধানমন্ত্রীর সমমর্যাদার একজন মানুষ। তাহলে তিনি কোনো একটা দেশে গেলে সেই দেশে একটা রাষ্ট্রীয় সম্মান পাবেন না? আপনারা কি খেয়াল করেছেন যে এয়ারপোর্টে আমাদের প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য ব্রিটেনের পক্ষ থেকে কোনো ধরনের প্রোটোকল দেওয়া হয় নাই? তাকে সেভাবে, যেভাবে রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদের রিসিভ করা হয়, সেভাবে কিন্তু রিসিভ করা হয়নি। তাকে রিসিভ করলেন কে? তাকে রিসিভ করলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, এবং তারাই ভিডিও করলেন, তারাই ছবি তুললেন, তারাই ফটো সেশন করলেন। কি তাজ্জব ব্যাপার! বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অপমানজনক। আমাদের দেশ এবং জাতির জন্য খুবই অপমানজনক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনি ব্রিটেনে গেলেন এবং একটা ছোট্ট পুরস্কার নেয়ার জন্য, এই পুরস্কারটি কিন্তু ডক্টর ইউনূসের জন্য নয় আমি মনে করি, কারণ উনি একজন নোবেল লরিয়েট, তার লেভেলটা অনেক হাই। তো এই 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 মানের একজন মানুষ এই ধরনের একটা ছোট্ট পুরস্কারের জন্য স্বয়ং তিনি চলে গেলেন, এমনকি ব্রিটিশ সরকারের সাথে কোনো ধরনের আহ, আলাপ আলোচনা ছাড়া। উনি তো যাবেন, বেশ ভালো, যেতেই পারেন, তাই না? একটা পুরস্কার ছোট হোক বড় হোক, সেটা পুরস্কার, তো তিনি তো গ্রহণ করতেই পারেন। কিন্তু তিনি যাওয়ার আগে এই যে একটা রাষ্ট্রীয় প্রোটোকল আছে, ওই দেশের সাথে একটা কমিউনিকেশন তৈরি করবেন না, যে আমি তোমাদের দেশে এই পুরস্কারটা নিতে আসছি, তোমরা আমাকে হেল্প করো। তখন তারা তাদের যেই রাষ্ট্রীয় যেই সিস্টেম রয়েছে, যে প্রোটোকল প্রথা রয়েছে, সেই প্রথাটা তারা দিতেন, তাই না? তাহলে আমাদের এই যে কূটনীতিকরা, যারা সরকারকে পরামর্শ দেন, সরকারকে বুদ্ধি জ্ঞান দেন, যাদের সাথে পরামর্শ করে তিনি বাংলাদেশটাকে পরিচালিত করতেছেন, তারা তাকে কি আসলে সঠিকভাবে পরিচালিত করতে পারছেন বলে আপনারা কি মনে করেন? আমার তো মনে হয় না। যদি মনে হতো, তাহলে এই পুরস্কারটি তো আর হুট করে এই 2 দিনের মধ্যে ডিক্লারেশন হয় নাই। এটা অনেক আগ থেকে এটা তালিকা হয়, অনেক প্রাথমিক নমিনেশন হয়, বাছাই পর্ব হয়, দ্বিতীয় তৃতীয়, এইভাবে করে একটা ফাইনাল পর্যায়ে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা জানেন যে তার নামটা নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। এবং যখন তিনি সিলেক্ট হলেন, তখন তো তারা ওই ব্রিটেন সরকারের সাথে যোগাযোগ করবেন যে আমি আপনার দেশে আসছি এই এই তারিখে, এই কারণে আপনার রাজা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই পুরস্কারটা নেওয়ার জন্য। কিন্তু তারা সেটার কিচ্ছু করেননি। করলে তো ওইভাবেরই বিষয়গুলো হতো, যেখানে কিয়ার স্টারমার উনি এখনো ব্রিটেনে অবস্থান করছেন, উনি অবশ্যই তার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা অবশ্যই হতো। এটা এটা একটা রাষ্ট্রাচার, এটা একটা নিয়ম চিরাচরিত। পৃথিবীর যেই দেশে যে রাষ্ট্রপ্রধান যাক, তাকে অ্যাভয়েড করা যায় না। কিন্তু আমাদের
রাষ্ট্রপ্রধান, এই সরকার প্রধানকে ব্রিটেন সরকার অ্যাভয়েড করেছে। এর আগে আপনারা ফ্রান্সে দেখেছেন এই ধরনের সেম আরেকটা ঘটনা ঘটেছে। তিনি রাষ্ট্রীয় সফরে এই যাবৎকালে মাত্র একবারই বেরিয়েছিলেন। এই 11 মাসে 10 মাসে তিনি 11 বার সফর করেছেন। তার মধ্যে একটা ছিল রাষ্ট্রীয় সফর, সেটা হচ্ছে ব্যাংককে। তো সেই সফরটা নিয়েও অনেক প্রোপাগান্ডা হয়েছিল যে নরেন্দ্র মোদীর সাথে অনেক চেষ্টার পরে উনি একটা বৈঠকের সুযোগ দিয়েছেন যে সাইড লাইনে। তো সেই বৈঠকটা থেকে বেরিয়ে আসার পর আমাদের তথ্য উপদেষ্টার পক্ষ থেকে যে পরিমাণ তথ্য উপদেষ্টা না, প্রেস সচিব শফিকুর রহমান সাহেব যে পরিমাণ প্রোপাগান্ডা করেছেন যে ইউনূসের সাথে, ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে কি কি কথা হয়েছিল, সেটার সূত্র ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক আরো অনেক খারাপ পর্যায়ে চলে গেছে। এবং এরপরে ভারত দুইটা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশকে। একটা ছিল ট্রান্সশিপমেন্ট বাতিল, আর একটা ছিল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি যেটা বাংলাদেশ করত, সেটা নিষিদ্ধ করে দিয়েছে। তো দর্শক, এই যে মানে ভুল, এই যে মানে ভুল পথে ভুল কূটনীতি আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক হাউস অফ কমন্সে তাকে আমন্ত্রণ জানিয়েছে। এই যে আমন্ত্রণের অর্থ এই না যে আমার বিরুদ্ধে বাংলাদেশে একটা এলিগেশন আছে, দুর্নীতির মামলা রয়ে গেছে, এইসব বিষয়ে আপনার সাথে আলোচনা করবো, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে ওনাকে হাউস অফ কমন্সে দাওয়াত দিয়েছেন, মানে ওদের সংসদ ভবন। তিনি সেটা রিসিভ করতে পারতেন। টিউলিপ সিদ্দিকি কিন্তু টিউলিপ সিদ্দিকি না, টিউলিপ সিদ্দিকি হচ্ছে ব্রিটিশের একজন প্রাক্তন মন্ত্রী এবং তিনি এখনো সেখানকার সংসদ সদস্য এবং লেবার পার্টির অনেক প্রভাবশালী একজন নেতা। এখন স্বাভাবিকভাবে এটা ডাউট এটা করা যায় যে টিউলিপ সিদ্দিকিকে অ্যাভয়েড করার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে অ্যাভয়েড করেছেন, এমন এমন ধারণা করাটা কিন্তু অমূলক নয়। বুঝতে হবে, আবারও বলছি, টিউলিপ সিদ্দিক কিন্তু ওই ওই লেবার পার্টির অনেক প্রভাবশালী একজন নেতা এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যে অভিযোগ আছে সেই অভিযোগের তদন্ত ব্রিটিশ সরকার করেছে। তারা বাংলাদেশে কয়েকবার আসছে তদন্ত করার জন্য। তাদের বিভিন্ন সংস্থা কিন্তু বাংলাদেশে এসে সমস্ত তদন্ত করে তারা কিছু ইলিগেশন পায়নি। তারা টিউলিপ সিদ্দিকীকে অলরেডি কিন্তু তারা অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু টিউলিপ সিদ্দিকী একটা ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে যখন অভিযোগটা আসলো বাংলাদেশ থেকে, উনি সাথে সাথে ওনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে। এটা কিন্তু ওদের দেশের রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার বিরুদ্ধেও অনেক ইলিগেশন রয়ে গেছে, আছে না? উনি 666 কোটি টাকা ওনার যে মামলা ছিল, করের মামলা, উনি মামলা না লড়ে উনি একটা রাষ্ট্রীয় আদেশ দিয়া ওই মামলাকে শেষ করে দিয়েছে, মানে 666 কোটি টাকা নাই। এরপরে 5 বছরের জন্য ওনার গ্রামীণ ব্যাংকের সমস্ত ট্যাক্স মওকুফ করে দিয়েছে। এগুলা দুর্নীতি না? ওনার প্রতিষ্ঠানের ট্যাক্স মওকুফ হলে বাকি প্রতিষ্ঠানগুলো ট্যাক্স দিবে কেন? তার মানে উনি রাষ্ট্র থেকে সুবিধা নিচ্ছেন না, অন্যায়ভাবে এই সুবিধাটা উনি নিচ্ছেন না। এরপরে গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা তিনি সম্ভবত 4,000 কোটি উনি মওকুফ করে দিচ্ছেন, যেটা বকেয়া, রাষ্ট্রকে গ্রামীণ ফোন দেয়নি। গ্রামীণ ফোন তো শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান। এই গ্রামীণ ফোনের ডক্টর ইউনূসের গ্রামীণ, ওরা তো এর শেয়ার আছে। এর সাথে নরওয়ের টেলিনর এর 50 বা 60% শেয়ার রয়েছে টেলিনরের, যেটা নরওয়ের প্রতিষ্ঠান এই গ্রামীণের। তাহলে এই যে আপনি এই টাকাটা মওকুফ করে দিলেন, এই টাকাটা গেল কোথায়? নরওয়েতে চলে গেছে না টেলিনরের কাছে? তারা সুবিধাটা নিয়ে গেছে না? আপনি সুবিধা নিতে গিয়ে অন্য কেউ সুবিধা দিয়ে দিলেন। এই যে এগুলা দুর্নীতি না? এগুলা নিঃসন্দেহে দুর্নীতি। এরকম শত শত দুর্নীতি আছে। উনি অনেক সুবিধা নিয়ে গেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পজিশনে। তাহলে এই যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশে একটা দুর্নীতির অভিযোগ আসছে, অভিযোগ সেটা প্রমাণিত না, এই অভিযোগ উঠার সাথে সাথে তিনি মন্ত্রিত্ব থেকে সরে গেছেন।
তো আপনি ডাক্তার ইউনূসের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, আপনি এখনো আপনার দায়িত্বে বহাল আছেন, আপনি তো পদত্যাগ করেননি। তা আপনি সততার কি দৃষ্টান্ত দেখিয়েছেন? দেখাননি তো। যাই হোক, প্রিয় দর্শক, এর মধ্যে আমাদের ক্ষতিটা কি হয়ে গেছে আপনি দেখেন। বাংলাদেশ অপমানিত হয়েছে, এখানে ডক্টর ইউনূস অপমানিত হয়েছেন। শুধু তাই নয়, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে এই ডক্টর ইউনূসের ভুল কূটনীতির কারণে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করলেন না মানে কি একটা চপেটাঘাত না ভাই? এটা আমাদের দেশের মর্যাদা হানি হয়নি? এবং ব্রিটেনের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী তার সাথে সাক্ষাৎ করেনি, দেখা হয়নি। ব্রিটেনের কয়েকজন এমপির সাথে তার সাথে সাক্ষাৎ হয়েছে, এগুলো ছিল ব্যক্তিগত সাক্ষাৎ। তার সাথে আগ থেকে পরিচয় ছিল, তার ভক্ত আছে না, থাকতেই পারে, উনি একজন নোবেল নোবেল লরিয়েট, ওনার অনেক বড় বড় ভক্ত থাকতে পারে, গুরুত্বপূর্ণ মানুষ ওনার ভক্ত হতে পারে। তাদের সাথে ওনার পার্সোনাল সাক্ষাৎ হয়েছে। আপনারা দেখবেন বৈঠকগুলোতে সেখানে ব্রিটেনের কোনো পতাকা নিয়ে কেউ ওনার সাথে বৈঠক করেনি। ইভেন প্রিন্স চার্লসের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সেই পুরস্কার কিন্তু প্রিন্স চার্লস নিজ হাতে প্রদান করেননি, সেখানে উনি প্রতিনিধির মাধ্যমে পুরস্কার দিয়েছেন। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, ওই প্রোগ্রামে প্রিন্স চার্লস উপস্থিত ছিলেন দর্শক গ্যালারিতে, এবং তিনি সব শেষে সবার সাথে হাত মিলিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি চলে গেছেন। তো এই যে আমাদের ডক্টর ইউনূস বারবার আমাদের দেশটাকে অপমানিত অপদস্থ করতেছে, এরপরেও তিনি খুব হাসি খুশি, ওনাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন তারাও খুব হাসি খুশি, খুব তৃপ্তির ঢেকুর তুলতেছেন তারাও। কেমন লাগে আপনাদের কাছে? এই যে এই এই 10 মাসে উনি কি বাংলাদেশটাকে খুব ভালোভাবে চালাইতে পারছেন? পারেন নাই তো। দেশের আইন শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণের বাইরে। কে কার কথা শোনে? ওই যে দেখেন না, হসপিটাল দখল করে রাখছে জুলাই আহতরা, তারা হসপিটালকে কি বোর্ডিং বানিয়ে ফেলেছে, হোটেল বানিয়ে ফেলেছে, ওরা ওইখানে রান্না করে খায় থাকে, ছাড়ে না। সাধারণ রোগীরা সেবা পাচ্ছেন। কি এক হজবরল, কি এক মখের মূল্য পুরা দেশটাকে তিনি বানিয়ে দিয়েছেন। তিনি দেশটাকে সুন্দর ভাবে কন্ট্রোল এখনো পর্যন্ত করতে পারেন। তো আরেকটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে উনি ব্রিটেনে আছেন। কথা বলি, সেটা হচ্ছে তিনি কাতারে গিয়েছিলেন, সেখানে কাতারের যিনি আমির তার সাথে তার সাক্ষাৎ হয়নি। কি তাজ্জব ব্যাপার! আপনি দেখেন, আমার কি কেন জানি মনে হয় কি জানেন, পৃথিবীর রাষ্ট্রনায়ক যারা, সরকার প্রধান যারা আছেন, রাষ্ট্রপ্রধান যারা আছেন, তারা কি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে ট্রিট করেন না? তারা কি সেই মর্যাদা দেন না? এটা তো একটা ডাউট থেকেই যায়। আর না হলে তিনি যে দেশে সফর করেন সে দেশের সরকার প্রধানরা তার সাথে সাক্ষাৎ করবেন না কেন? করা তো উচিত, এটা তো আমাদের বাংলাদেশের মর্যাদার বিষয়, ঠিক না? উনি তো ইউনুস, ইউনুস না, উনি তো সাধারণ, এখন আর কোন নোবেল লরিয়েট না। উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, উনি যখন দেশের বাইরে যান। তাহলে এখানে আমাদের একটা মর্যাদার বিষয় জড়িত আছে না? আমরা সেভাবে রিসিভিং পাবো না, আমরা পাচ্ছি না। প্রিয় দর্শক, আমি জানি না আসলে কি হতে চলেছে এর মধ্যে। আহ অনেক গঙ্গা যমুনার পানি অনেক গড়িয়ে গেছে, আর সামনে কি আমাদের ভবিষ্যৎ আছে আমরা জানি না। দেখি কি হয়। আম, সবাই আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।